দিল রে লতা গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বন্ধু, ও আল্লাহর গোলাম, বলো বলো বলো, হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, রিজকের মালিক কে? সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় করবো কার? প্রশংসা করলে প্রশংসা আদায় করবো কার? ও মুসলমান বন্ধু, ও গাজীপুরের মুসলমান, আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর মাথার উপর আকাশ দিলাম খুঁটি ছাড়া, জমিন দিলাম সমতল করে। ও বান্দা, জমিন যেন নড়ে চড়ে না উঠে, কেঁপে কেঁপে যেন ধ্বংস না হয়ে যায়, এই জন্য আমি আল্লাহ জায়গায় জায়গায় পেরাক মেরে দিলাম। তুমি যদি বলো পেরাক কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবান, ক্যান্টনমেন্ট, ময়নামতি, ওই যে বর্ডার বেল্টের পাহাড়ের সারি, ওইগুলা পাহাড় নয়, আল্লাহর কোরআন কয় ওইগুলাই হইল পেরাকের মাথা। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, তোমাদের পাশে দিয়ে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারায় গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফুল। ও বন্ধু, নারকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, জেরালি ফল, সব তো আল্লাহর দান। বলো না সুবহানাল্লাহ। এ বন্ধু, বলো 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 সুবহানাল্লাহ, আবার বলো সুবহানাল্লাহ। তাহলে বলো, শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় করবো কার? প্রশংসা করলে প্রশংসা করবো কার? ও গাজীপুরের মুসলমান, আসমান জমিন গ্রহ তারা, আসমান জমিন গ্রহ তারা, মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির কর?